ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আগামী 21শে মে ফলতায় বিধানসভা নির্বাচন। মঙ্গলবার ভোটের প্রচার শেষ হচ্ছে, কিন্তু তার আগেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেছেন পুষ্পা জাহাঙ্গীর খান। ডায়মন্ড হারবার মডেল নিয়ে কি বললেন সুকান্ত মজুমদার, শুনব। সে বলেছে পুষ্পা ঝুঁকে গেলে ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্পপোস্টে দেখতাম একজনের ছবি দেওয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকে গানেই। তিনি টুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখা। এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছে। তো যারা বাজে বেশি, যারা বলে বেশি, বেশি কথা বলে, যে কলসি বাজে বেশি, সে কলসি শূন্যই হয়। এই সমস্ত বাজে বকা লোকেদেরকে নিয়ে কোয়েটা মাথা খাওয়াবেন। এবং যদি সে লড়াই করে, যদিও নাম উইথড্র করার কোনো জায়গা নেই আইনত বা লিগালি ইলেকশন কমিশনের নিয়ম অনুসারে, এই যে লোকসভা ভোট 1,60,000 না কত ভোটে লিড নিয়েছিল ওই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার টোটাল জয়ের মার্জিন, রেকর্ড মার্জিন হয়েছে 7 লক্ষের উপরে। তো সেগুলো তো ধরা পড়ে যাবে, পুরোটাই পুলিয়ে ফানুস বানানো রেজাল্ট। তার ভয়ে হয়তো পালিয়ে গেছে, আর ও করবেই বা কাউকে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নেই, সে বেঁচে না একাই। অন্যদিকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কোনো বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। আর ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে চলছে বুলডোজার। এবার খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2টি বাড়ি শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছালো পুরসভার নোটিশ। ইতিমধ্যেই বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ। সেখানে জানানো হয়েছে বেআইনি নির্মাণ হয়ে থাকলে অবিলম্বে তা ভাঙতে হবে, অন্যথা পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে। এই বিষয়ের ওপরে সুকান্ত মজুমদার কি বললেন, শুনব। দেখুন, আমি এটুকুই বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন কোনো ইললিগাল কাজ করা যাবে না, কোনো বেআইনি কাজ করা যাবে না। আর আমরা যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, তাদেরকে আরও বেশি সন্তর্পণে কাজ করা উচিত। কোনো কিছুই প্ল্যান মাফিক বা প্ল্যানের বাইরে কোনো কাজ করা উচিত না। এবার স্বাভাবিকভাবে যে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ, সেই বাড়িতে যদি কোনো নির্মাণ অবৈধ হয়, তার নোটিশ তো ওনার কাছেই যাবে। আমার তো বাড়ি নেই কলকাতাতে, আমার কাছে তো আসবে না। হাই নিউজ নেটওয়ার্ক।